আজকে হচ্ছে মহাশিবরাত্রি। সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজ শিব ঠাকুরের হ্যাপি বার্থডে। এই তিনটে জবা নিলাম, তিনটে কালার, পিঙ্ক, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো। আমার সমস্ত গাছ সেট হলো ফাইনালি। কৌমিবাং বান্দানাং মৃত্যুর মুখে মামম্মিতা। মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজকের দিনে প্রচুর মেয়েরা শিবরাত্রি আজকে উপোস করে এবং বাবার মাথায় জল ঢালে। আমিও অনেক বছরই হয়ে গেছে। আমি যখন আমি হয়তো ওই কলেজে যখন থার্ড ইয়ারে ছিলাম তবে থেকে শিবরাত্রি উপোস করি, তো অনেক বছরই হয়ে গেল। আর আমার এই বাড়িতে মানে আমরা যেখানে থাকি সেই বাড়িতে তো আমাদের এখানে মানে শিব ঠাকুরের আলাদা কিছু করা নেই আমাদের। তোমরা অনেকেই জানো, ব্লগে দেখেছো, আমাদের একটাই ঠাকুর গোপাল। আমার ঠাকুর ঘরে আর কি খালি গোপালেরই পুজো আমার হয়। তো সেই কারণে আমার বাপের বাড়িতে মন্দির, আমার ঠাকুমার থাকাকালীন সেই মন্দির প্রতিষ্ঠিত এবং সেই মন্দিরে দীর্ঘ বছর ধরে শিবের পুজো হয় এবং আমাদের শিব ঠাকুর হচ্ছে প্রতিষ্ঠিত, খুব বড় করেই আমাদের সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং সেখানেই ওই ছোট থেকে ওখানেই পুজো দিই। তো ওই বাড়িতে তো আজকে পুজো হবে, আজকে বাবার মাথায় জল ঢালতে যাবো ওখানেই। এখানেও আমাদের বাড়ির কাছেও প্রচুর মন্দির আছে, কিন্তু আমাদের নিজেদের যেহেতু ওইটা মন্দির সেই কারণে ওখানেই সবসময় পুজো দিয়ে এসেছি এবং আমি খুব লাকি যে আমি আমার বাপের বাড়ির কাছেই থাকি, সেই কারণে আবার ওখানেই দিতে পারি, আর বাইরে কোথাও দিতে হয় না। তো আজকে ইচ্ছা আছে হচ্ছে একটু নার্সারিতে যাব, নার্সারি থেকে কয়েকটা গাছ আনবো, কারণ একটু খালি খালি লাগছে আমার বারান্দাটা। আমার যে গাঁদা ফুলগুলো ছিল, গাঁদা ফুল অনেকগুলো গাছ ছিল, সেগুলো পেয়ে গেছে, মানে আর নেই আর। তো সেই জায়গাগুলো ফাঁকা হয়ে রয়েছে, খারাপ লাগছে দেখতে। তো ইচ্ছা আছে একটু কালারফুল কোনো জবা আনবো। রেড জবাটা সাধারণত যতটুকুনি আমার অভিজ্ঞতা বা আমি যতটুকুনি জানি সেটা হচ্ছে রেড কালারের জবাটা দেওয়া যায় না গোপালকে, সেই কারণে অন্য কালারের চেষ্টা করব আনার। তো আজকে একটু যাব নার্সারিতে। আর আজকে হচ্ছে বর্ণর বলতে পারো লাস্ট ইউরোকিডসের ফ্রাইডে, কারণ বর্ণর এবার শেষের দিকে স্কুল, আর বেশি দিন সময় নেই। আর আজকে বাদ দিলে আর 4টে ক্লাস ওর হবে, মানে সোম থেকে বৃহস্পতি। নেক্সট শুক্রবারই ওদের রেজাল্ট বেরোবে অ্যান্ড পুরো সেশন এন্ড। আর ওদের বলেছে হচ্ছে বৃহস্পতিবারে ওদের একটা পার্টি হবে বাচ্চাদের। তো যাই হোক, মন তো একটু খারাপ লাগছেই, কারণ ওর না মনে থাকলে আমাদের সারা লাইফ মনে থাকবে এই ফুল জার্নিটার কথা। তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে দিনটা শুরু করলাম। সবার দিন আজকে খুব ভালো হোক। আর এখন বর্ণকে উঠাবো এবং বর্ণকে নিয়ে স্কুলে যাব। আজকে শিব ঠাকুরের হ্যাপি বার্থডে। শিব ঠাকুরের হ্যাপি বার্থডে আজকে। তুমি দেখবে ওখানে হচ্ছে, তুমি শিব ঠাকুরকে দেখো, কত বড় শিব ঠাকুর দেখো। আজ শিব ঠাকুরের হ্যাপি বার্থডে, আজ শিব ঠাকুরের হ্যাপি বার্থডে। নম করো। এই যে শিব ঠাকুর, দেখো শিব ঠাকুর, শিব ঠাকুর, শিব ঠাকুর দেখালাম তো, কটা শিব ঠাকুর দেখালাম? 1 2 3। আবার দিদান বাড়িতে আরেকটা শিব ঠাকুর আছে, বিকালবেলা নিয়ে যাব, কেমন? আজকে লাস্ট ইউরোকিডস ইয়েলো, লাস্ট ফ্রাইডে। চলো নামো, আস্তে আস্তে দাও। চলো 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 চলো। না, শুক্রবার পড়েছে। স্কুলে ড্রপ করে দিয়েছি আর এখন এসছি একটু নার্সারিতে। এটা সূর্য নার্সারি, যেখানে আমি আসি সাধারণত, সেখানেই এসেছি। এই তিনটে জবা নিলাম, তিনটে কালার, পিঙ্ক, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো। এই হচ্ছে সূর্য নার্সারি।
নিয়ে এসছে বর্ণকে স্কুল থেকে? কে নিয়ে এসছে? হ্যাঁ বলে জানি না। কি দুষ্টু ছেলে, বলে জানি না। কে নিয়ে এসছে? গান দিলে বাবা বকবে, আমি জানি না। গান দেওয়া যাবে না, গান দিলে তুমি নষ্ট করে দেবে, এত সুন্দর। হ্যাঁ বলো কে নিয়ে এসছে? দাদান? স্কুলে দাদান গেছিল আজকে? হ্যাঁ গায়ে পড়বে কিন্তু পিঁপড়েগুলো, গায়ে পড়বে, ভালো হবে। আজকে দাদান গেছিল স্কুলে নিতে? তুমি অন করবে তো? রেখে দেবে কিন্তু, কিছু এদিক ওদিক যেন না হয়, তাহলে কিন্তু বাবা বকবে খুব। আস্তে আস্তে নিয়ে যাও, আস্তে আস্তে। মিটিং চলছে বাবার, আস্তে আস্তে অন করো। চার্জ নেই তো, চার্জ দিতে হবে। অন হয়েছে? ব্লুটুথটা নেই, এমনি চালা। সাড়ে গাঁও। আস্তে আস্তে আস্তে, বাবার মিটিং। আস্তে আস্তে, জোরে দেবে না, বাবার মিটিং চলছে। না ওইটা না, ডান্স করো বর্ণ। এই গাছগুলো আমি এনেছি, একটা এই কালার আছে, একটা হলুদ, আর একটা হচ্ছে পিঙ্ক। এটা এই ফুলটা শুকিয়ে গেছে, আর এই কাগজি ফুলের কালারটা দেখো কি মিষ্টি, কি ভালো লাগলো আমার, সেই কারণে এটা আনলাম। আমার কাছে অলরেডি একটা কাগজি ফুল আছে, তবে এটার পাতাটা হয়েছে, এখনও অবধি ফুল হচ্ছে, মাঝে মধ্যে হচ্ছে, এখন পাতাটাই বেরিয়েছে বেশি। আর আমি জিজ্ঞেস করলাম, এই গোলাপ গাছে আমার এখন ফুলটা আসছে না। বলল ওরা যে এই যে 7টা পাতা আছে, মানে এই গাছে যখন, গোলাপ গাছে যখন 7টা পাতা হয়, এবার ডালটাকে ছেটে দিতে বলল, না হলে কিন্তু ফুল আসবে না। কারণ এইটা ধরা হয়, এই 7টা পাতা যখন হয়, এই 7টা পাতা অর্থাৎ হচ্ছে এইটা আগাছা, তাই আগাছাটাকে কেটে দিতে হবে, দিয়ে যেটা 3টে আসবে সেটা হচ্ছে সুন্দর হবে আর কি পাতা। তো এইগুলো আমাকে সব ঠিকঠাক করতে হবে এখন, আর গাছগুলো সমস্ত সুন্দরভাবে এখন সাজাবো। এখন বাজে হচ্ছে 7টা 15, ঘড়িতে বাজে এখন 7টা 15, আর আমার সমস্ত গাছ সেট হলো ফাইনালি। এইগুলো তো আগেই ছিল, খালি এই 4টে গাছ অ্যাড হয়েছে। ফাইনালি সমস্ত গোছানো হলো। কোথায় যাচ্ছে?
ওরে 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 রাত্রি 8টা, এখন থেকেই শিবরাত্রি লাগছে, তোমরা সবাই জানো। আর এখন আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, একটু রেস্ট নিয়ে নিলাম। আর মাই সমস্ত কিছু বাজার করে গুছিয়ে আনে ছোট থেকে, যখন থেকে আমি আর কি দিই শিবরাত্রি করি তবে থেকে ওই মাই সমস্ত রেডি করে একদম গুছিয়ে দেয়, এখনও তাই দিচ্ছে। সেই কারণে আমি আর আলাদা করে কোনো বাটা নিচ্ছি না ওই বাড়িতে। আর বাপি এসছে বর্ধমান থেকে, বাপি রয়েছে বাবার অফিসে, বর্ণকে আমি এর জন্য ওদের কাছে রেখে দিয়ে তারপর ওই বাড়িতে যাব। আর মায়ের সাথেই ফল করব, করে এসে আবার বর্ণকে খাওয়াতে হবে, তাই ওখানেও আবার বেশিক্ষণ সময় দিলে চলবে না, আমাকে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হবে। मैं शिव का हूँ शिव मेरे है, मैं और क्या मांगू शंकर से। मैं शिव का हूँ शिव मेरे है, मैं और क्या मांगू शंकर से। मेरे मन में उनके डेरे हैं, मैं और क्या मांगू शंकर से। मैं शिव का हूँ शिव मेरे। मैंने बहुत बार खाई ठोकर, गिरते को संभाला है उसने। औकात मेरी से ऊपर ही कितना कुछ दे डाला उसने। मेरे खोरी लगाए वक्त बने मेरे शिव प्रेम ही मुझको घेरे, मैं और क्या मांगू शंकर से। मैं शिव का हूँ शिव मेरे है, मैं और क्या मांगू शंकर से। भोले ने दिया है ये जीवन, भोले के नाम पे है जीवन। रविराज के दिल में है शंकर, ऐसे ही नहीं चलती धड़कन। हर सांस पे उनके पहरे हैं, सब रास्ते उन पे ठहरे हैं। मेरे सब दिन रात सुनहरे हैं, मैं और क्या मांगू शंकर से। मैं शिव का हूँ शिव मेरे